বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ পেতে হাসিনা কন্যা পুতুল সরবরাহ করেছিলেন মিথ্যা ও ভুয়া তথ্য। দুদক বলছে, শিক্ষকতা না করেও পুতুল তার সিভিতে উল্লেখ করেন বিএসএমএমইউ শিক্ষকতার অভিজ্ঞতা। এর মাধ্যমে তিনি বাগিয়ে নিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদটি। এমন অভিযোগে এবার পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে অভিনব সব জালিয়াতির আশ্রয় নিয়ে হাসিনা কন্যা বিশ্ব দরবারের প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশকে। জেমসন মাহবুবের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল মায়ের পরিচয়ের বাইরেও তিনি আলোচনায় ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে। 2024 সালের ফেব্রুয়ারিতে এই পদে দায়িত্ব নেন পুতুল। পদ পরিবর্তনের পর পুতুলের এই পদের থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। দুদক বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিভিতে পুতুল উল্লেখ করেন 2022 থেকে 2023 সালে বিএসএমএমইউতে অটিজম ও মানসিক সংক্রান্ত শিক্ষকতা করেন পুতুল। অনুসন্ধান পর্যায়ে দুদকের চিঠির জবাবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানান, পুতুল কখনোই এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন না। দুদকের দাবি, যৌক্তিক কারণ ছাড়াই পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সঙ্গী করতেন মা হাসিনা। এভাবেই মা শেখ হাসিনার ক্ষমতার প্রভাব খাটিয়ে দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম WHO সম্মেলনে লবিং করতে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে পদ বাগিয়ে নিয়ে পুতুল দেশকে বিশ্ব দরবারের সামনে প্রশ্নবিদ্ধ করেছেন। তার কারণে সারা বিশ্বে বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য এটা তো একটা অপমানজনক বলে আমি মনে করি। উনি এই পদে এই মিথ্যা তথ্যের কারণে উচিত ওনার পদত্যাগ করা। দুদকের সাবেক মহাপরিচালক বলেন, পদ বাগাতে পুতুল ব্যবহার করেছেন মায়ের রাষ্ট্রীয় ক্ষমতাকে। তার মা শেখ হাসিনাও এর দায় এড়াতে পারেন না। দুদকের উচিত হবে শুধুমাত্র একা ওই ব্যক্তির বিরুদ্ধে না থেকে বাকি অন্য যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া, তদন্তে সে তাদেরকে উঠিয়ে আনা। সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি ও সূচনা ফাউন্ডেশনের ফান্ডে বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা প্রদানে বাধ্য করে পরে সেই টাকা আত্মসাতের অভিযোগেও এরই মধ্যে পুতুলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।